যে গণধর্ষিতা হয়েছে, খুন হয়েছে তা নয়, কিন্তু আজকে অভয়া এই যে অত্যাচার, এই যে অনাচার, এই যে পুলিশের অপশাসন, তার এক প্রতিবাদের নাম, একটা প্রতীক, একটা সিম্বল স্যার। আজকে একটা অভয়া মারা গেছে স্যার, কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আজকে অভয়ারা রাস্তায় নেমেছে স্যার, রাত দখল করছে। তারা বলছে আমাদের সুরক্ষা চাই। এটাকেই বোধহয় সরকার ভয় পাচ্ছে। কেন বলছি ভয় পাচ্ছে স্যার? কারণ ঠিক 1 মাস আগে এই যারা মহিলাদের ধর্ষণ করে, নাবালিকাদের ধর্ষণ করে, তাদের জন্য মোদী সরকার যে ন্যায় সংহিতা এনেছে, সেই ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব এনেছিল এই শাসক দল। তখন তারা বলেছিল ড্রাকোনিয়ান ল, পুলিশ স্টেট বানাবার চেষ্টা করা হচ্ছে, নট ইন কনসালটেশন উইথ দ্য স্টেট। যদিও বা তখনও বলেছিলাম যে প্রত্যেক স্টেটকে চিঠি পাঠানো হয়েছিল, তারা চিঠির উত্তর দেয়নি। তখন তারা বলেছিল অধিক শাস্তির কথা, কমপ্লেন করেছিল। আজকে আবার তারাই স্যার ফাঁসির কথা বলছে। স্যার আমরা জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু স্যার আরেকটা কথা আছে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আমার আগের বক্তা সম্মানীয় শোভনদেব বাবু বলছিলেন এটা একটা সামাজিক ব্যাধি, সোশ্যাল প্রবলেম। কিন্তু শোভনদেব বাবু আপনি বললেন না, শাসক দলের মন্ত্রী বলে বোধহয় আপনি বললেন না যে এটা একটা সিস্টেম্যাটিক ফেলিওর। আজকে আমাদের অভয়া, তার মৃত্যু হতো না যদি সেই হাসপাতালের ভিতরে যে পুলিশ পোস্টিং বা যারা যারা আধিকারিক, প্রিন্সিপাল, তারা স্ট্রিক্ট হতেন, কারা উপরে যাচ্ছে কারা নামছে, যদি সিসিটিভি ক্যামেরাগুলো চলতো। উনি বলছেন সিবিআই তদন্তের কথা, সিবিআইতে নাকি মিছিল হয় না। কি করে হবে স্যার? সব তথ্য তো শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, যদি সিবিআই বিচার না দিতে পারে, আমরা কিন্তু সিবিআই এর এগেইনস্টেও কিন্তু আমরা আন্দোলন করব। এখানে কিন্তু কোনো ছাড় নেই স্যার, কোনো ছাড় নেই। উনি বললেন যে কয়েকটা রাজ্যের নাম করলেন, বললেন সেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই। কি করে নাম থাকবে শোভনদেব বাবু? আপনি তো জানেন আমাদের রাজ্যে পুলিশ এফআইআর নেয় না, এফআইআর নেয় না। এই ফেক ডেটা এনসিআরবি কে পাঠানো হয়। প্রতি বছর আপনারা ফার্স্ট প্রাইজ পান, সেফেস্ট সিটি কলকাতা। বরাবর পাবেন, পৃথিবীর সব থেকে সেফেস্ট সিটি হবে, কারণ আপনার পুলিশ এফআইআরই নেয় না। উনি গিয়ে বলেছিলেন স্যার 15 দিনের মধ্যে চার্জশিট, 1 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে জাস্টিস। 11টা বছর চলে গেছে স্যার, এখনো কামদুনি বিচার পায়নি। স্যার কামদুনির কেসটা তো সিবিআই দেখছিল না, সেটা সিআইডি দেখছিল। তারপরেও স্যার সব আসামিদের ছেড়ে দেওয়া হলো কেন? আজকে যে ডেটাগুলো বললাম স্যার, এখন ওনারা বলতে পারেন যে কেন্দ্র সরকার ভুল ডেটা দিয়েছে। যদি ভুল ডেটা হয়, আমি আপনাদের বলবো যে আপনারা একটা ডিফেমেশন কেস করুন কেন্দ্র সরকারের এগেইনস্টে, যদি ডেটা ভুল হয়। স্যার সব পুলিশ যে খারাপ বা পশ্চিমবঙ্গের পুলিশ যে দক্ষ নয় এটা বলবো না, অবশ্যই দক্ষ। কিন্তু স্যার পুলিশকে যদি শুধু বিরোধীদের শায়েস্তা করার জন্য কাজে লাগানো হয় আর সিন্ডিকেট চালানোর জন্য, তাহলে তো আজকে এই অবস্থাই হবে স্যার। আসলে সবকিছুর জন্য স্যার এই যে আইন বলছেন, এই অপরাজিতা আইন, এই ভারতীয় ন্যায় সংহিতা, এই 14 দিন, এই 21 দিন, এই 4 বছর, এই 10 বছর, এই 20 বছর, পলিটিক্যাল উইলটা তো দরকার স্যার। আজকে কিরকম এক দেখুন, কামদুনির কেস আর আমাদের আরজি করের বোনের কেস কিরকম সিমিলার না? দুজনকেই গণধর্ষণ, দুজনকেই খুন, আর
দুজনেই ক্ষেত্রে স্যার প্রমাণ লোপাট করার চেষ্টা, এবং দুজনের ক্ষেত্রেই কামদুনির আন্দোলনকারীরাও বলছে যে সেখানে প্রমাণ লোপাট করা হয়েছে, এবং শুধু আন্দোলনকারীরা নয়, আদালত বলছে। স্যার আমার প্রশ্ন, আজকে যারা এই দুটো কেসেই যার নাম আসছে তথ্য লোপাটের ব্যাপারে, বিনীত গোয়েল, যে বিনীত গোয়েল আজকে কামদুনির কেসে দায়িত্বে ছিল, নামটা যাবে না, আর যে বিনীত গোয়েল আজকে আরজিকর কেসেও আছেন, আজকে তাদের শাস্তির কথা তো কিছু লেখা নেই বিলে, নামটা যাবে না, যে রেপ করেছে তার শাস্তির কথা বলছেন স্যার, কিন্তু যারা প্ররোচনা দিয়েছে, আমি সেদিন ছিলাম স্যার এই হাউসের মধ্যে, একমাত্র আমি যে সেদিনকে ছিলাম, এবং আমার সাথে আরো দুজন সহযোগী ছিলেন, আমরা সেদিন দেখেছি স্যার অনেক অনেক প্রশ্ন। আজকে বিনীত গোয়েলের মতো একজন পুলিশ অফিসার থাকা সত্ত্বেও সন্ধ্যে 6টার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার, আমি সরকারের কাছে জানতে চাইবো। আমি তো আইনজীবী নয়, কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে 6টার পর কোনো পোস্টমর্টম করা যায় না, তার সত্ত্বেও কেন করা হলো স্যার? আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার, আমাদের অভয়ার, আমাদের বাড়ির মেয়ে, তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার? আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। শোভন বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না, সব তো তথ্য নষ্ট হয়ে গেছে, এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ার বডিকে প্রিজার্ভ করা হতো। কেন করা হলো না স্যার? একটা বেসিক প্রশ্ন। আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই, ওপরের কাপড় ছেঁড়া, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত, তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত, তারপরেও বলছেন ইটস আ কেস অফ সাইকোসিস। আজকে যে প্রিন্সিপাল, দ্য গার্জিয়ান অফ দ্য হসপিটাল, তার আন্ডারে সবাই, যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, সেরকম আরজি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই, সেই প্রিন্সিপালের এগেইনস্টে এত করাপশন কেসেস। মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনি তো জানতেন না? আজকে আক্তার আলী ডেপুটি সুপার, তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন, গতকাল তাকে অ্যারেস্ট করা হলো, আপনি কেন অ্যারেস্ট করেননি? আপনি কেন তাকে প্রোটেক্ট করেছেন? আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন? আমাদের প্রশ্ন স্যার, আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা। দেখা যাক, 5 তারিখের জন্য আমরা অপেক্ষা করছি, হয়তো অভয়ার মার্ডারের পিছনে এই দুর্নীতির একটা বড় যোগ আছে স্যার। রাস্তায় পদযাত্রা করবেন, ফাঁসি চাই, ফাঁসি চাই, আর 21 জন বাঘা বাঘা আইনজীবীকে দাঁড় করিয়ে দিলেন আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের টাকায় স্যার। আজকে 15 লক্ষ 20 লক্ষ টাকা যার এক একটা হিয়ারিং, আমাদের টাকায় তাদেরকে পেমেন্ট করছে সরকার, আর আমাদেরই অভয়া যাতে বিচার না পায় স্যার। আক্রোশে ফাটে সেই মুখ, চিৎকার আগুন জ্বালাবে, দেশ জুড়ে আগুন লাগুক, দেখি ওরা কোথায় পালাবে। পুলিশের কোলে নেবে ঠাঁই স্বজন হারানো মানুষেরা, বলবেই প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই।